8 তারিখে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসেন, তখন আমি নিজে উদ্যোগ নিই জনকে অ্যারেস্ট করতে হবে, কারণ এই হাতিয়ার মানুষের প্রত্যেকের রক্ত ঘামের উপর সে জুলুম করেছে। প্রত্যেকটা ভিক্ষুকের ভিক্ষাই সে ভাগ বসিয়েছে, আর সেই ভাগ থেকে আপনাদের প্রত্যেকটা নেতা উস্কালির মোড়ে বসে বিশাল ভাষণ দিছে। 6 তারিখে কিছু আপা মমতাদের বিরুদ্ধে একটা শব্দ বলে নাই, একটা শব্দ বলে নাই। এখন বড় বড় কি হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কথা হচ্ছে, এই কথাটা আমি এখানে বলছি যে হচ্ছে, যদি 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে যদি মোহাম্মদ আলী গ্রেফতার হইতো, তাহলে আমি হাতিয়ার রাজনীতি আসতাম না। তার আগে 3 দিন আমি হাতিয়ার রাজনীতি নিয়ে কোনো কথা বলছি, আসতে হয়েছে কারণ আমার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যারা মোহাম্মদ আলীর কাছে সিকিউর ছিল না, নিরাপদ ছিল না, তারা এখন এই লোক নেতাদের কাছেও সিকিউর না, নিরাপদ না। তবে তাই হয়েছে, প্রত্যেকটা জায়গায় দখলদারিত্ব, হানাহানি, মারামারি শুরু করেছিল। সেটা মোহাম্মদ আলী যেভাবে খাইছে সেটাও তারা খাওয়ার চেষ্টা করেছিল। আর প্রত্যেক জায়গায় আমি পামার টুকে বলাই দিতে, আমাদের সাধারণ ঘরে পামার টুকানো বলে না, পামার টুকাইছি সব কিছু। সব দেখেন তো, বাংলাদেশের কোন উপজেলাতে সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে ভাড়াবাজি হয় না, দিয়ে দেওয়া হচ্ছে না। বাবা টুকাই দিতে বাংলাদেশের কোন জায়গায় ভাড়া হতে কমছে, এবং এখন আছে বাংলাদেশের 5 তারিখে পরে বাংলাদেশের কোন উপজেলায় গত 50 বছরে এত পরিমাণ নদীভাঙ্গনের চাল দিচ্ছি এখন আছে, ওই যে বাবা ঢুকেছে তাদের সাধারণ সবকিছুতে। এই কারণে সবাই ক্ষুব্ধ। আমি বলছি, আমি যাই করছি সব আমার জন্য, তাদের জন্য, সকলের জন্য করতেছি। আমার উপরে যাই আপনারা মনে রাখেন, সবসময় মনে রাখেন যে সব সময় নিয়োগ সহি রেখে হাতিয়ার জন্য করার চেষ্টা করছি এবং করতেছি ইনশাল্লাহ। আজকে এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন হয়েছে। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক শক্তির উদ্ভব করছে মূলত হাতিয়া বাজারে, ভূমিহীন বাজারের মতো জায়গায় যখন জাতীয় নাগরিক পার্টির এরকম বড় বড় অফিস হয়, এত মানুষ যখন সেই অফিসের উদ্বোধনীতে অংশগ্রহণ করে, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত নাই, তার চাইতে বড় শক্তির উদ্ভব করতে যাচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশের এই তরুণ শক্তি আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে, সরকার গঠন করবে ইনশাল্লাহ। প্রতিষ্ঠান থেকে তাকান, আওয়ামী লীগের প্রতিষ্ঠা 24 বছর পরে তারা সরকার গঠনের সুযোগ পাইছে। প্রথম দিকে 10-15 জন করে মিটিং করার সুযোগ পাইছে তারা, মানুষ সাড়া দেয় নাই। বিএনপি প্রতিষ্ঠার দিকে তাকান, নিজেরা ক্ষমতায় থেকে পুরো সরকার থেকে সত্ত্বেও, সকলকে ডেকে ডেকে সরকার দল গঠনের সত্ত্বেও 100 বছর লাগছে বিএনপি কে পুনরায় ক্ষমতায় আসতে, 11 বছর লাগছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার 1 বছরের মধ্যে বাংলাদেশের রিক্সা, শ্রমিক, মজুর, ছেলে প্রত্যেকের কানে কানে পৌঁছে গেছে। প্রত্যেকেই জানে বাংলাদেশে আরেকটা শক্তি আছে, সেটা জাতীয় নাগরিক পার্টি আছে। এটা আমাদের শক্তি। আপনারা আমাদেরকে হিসাব করেন বিএনপির সাথে 50 বছরের পূর্ণ রাজনৈতিক দল, আপনারা আমাদেরকে হিসাব করেন জামাতের সাথে 70-80 বছরের পূর্ণ রাজনৈতিক দল, আপনারা আমাদেরকে হিসাব করেন আওয়ামী লীগের সাথে 70 বছরের পূর্ণ রাজনৈতিক দল। আরে ভাই, আমরা মাত্র জন্ম নেওয়ার 2 মাসের একটা শত শিশু মাত্র। এক্ষুনি যখন বিএনপি ভয় পাচ্ছে, আওয়ামী লীগ ভয় পাচ্ছে, জামাত ভয় পাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে যে এনসিপি কত বড় শক্তি হতে যাচ্ছে। এটা এনসিপি শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিএনপি ছাত্রদল কি হারা হেরেছে, কিন্তু সেখানে এনসিপি অনেকগুলো অবস্থায় জিতেছে, জাহাঙ্গীরনগরে জিতেছে, ডিবি কলেজে জিতেছে। তার মানে এনসিপি কে দেশের মানুষ গ্রহণ করছে, একদিনে তার 7 কোটি মানুষ গ্রহণ করবে না, সময় দিতে হবে। এখন যে প্রতিষ্ঠান 4 মাসের মাথায় 5% দেখতেছেন, আর জামাতের হিসাব করেন 40 বছর পর, 50 বছর পর জামাতের হিসাব ছিল 10%, 11%। ভোটের পার্সেন্টেজ ছিল না, এখন বাড়ছে।
তাহলে এনসিপি প্রতিষ্ঠান 4 মাসের মাথায় আপনাদের তরিফে যদি 4-5% হয়, যদি আমাদের ধারণা আরো বেশি এই সংখ্যা, তাহলে বুঝতে হবে এনসিপি আসলেই দাঁড়াচ্ছে, ঘুরে দাঁড়াচ্ছে। প্রত্যেকটা জায়গায় মানুষ স্বপ্ন দেখতেছে এই তরুণদেরকে নিয়ে। এখন এই তরুণদের শক্তিকে ভয় পেয়ে তারা এই তরুণদেরকে কিভাবে বিতর্কিত করা যায় তার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের কাছে মিডিয়া আছে, তাদের কাছে সকল এস্টাবলিশমেন্ট আছে, বিএনপির মতো বড় ফোর্স আছে, বড় ফোর্স, আওয়ামী লীগের মতো ফোর্স আছে, জামাতের মতো ফোর্স আছে, তাদের কাছে সবকিছু আছে, প্রশাসন আছে, সরকার আছে, সবকিছু আছে। আমাদের কি আছে? আমরা তো মাত্র আচ্ছা তোলা পাই। এই জন্য সব কিছুকে, মিডিয়াকে, সব কিছুকে ইউজ করে আমাদের সেই প্রপাগান্ডা চালানো দরকার, সব চালাচ্ছে। ঢাকা শহরে গেলে শুনবেন আমার বাড়িতে 4 তলা বিল্ডিং আছে। আমার বাড়িতে এখনো টিনের ঘর, গিয়ে দেখে আসেন আমার বাড়িতে 4 তলা। আপনারা দেখে আসেন নাই? আত্মীয় স্বজন নাই? জিজ্ঞাসা করেন। তাহলে বুঝেন কি পরিমাণ প্রপাগান্ডা তারা করাচ্ছে। সাইড ওয়াল করে ঘর দিচ্ছে, অর্ধেক ঘর দিয়ে আর অর্ধেক পাখি পুরো টিন করে 4 তলা বিল্ডিং, এটা 4 তলা বিল্ডিং। আমি সারা দেশে এটা শুনি, সারা দেশের মানুষ মনে করে আমার মাসুদ এত দেশে ঢুকে 4 তলা বিল্ডিং করে ফেলছে। এটা যে অবাস্তব, মিথ্যা, এটা তাদেরকে কে বুঝাবে? এই ধরনের প্রপাগান্ডা চালানো হয় প্রত্যেককে নিয়ে। এবং এইভাবে তারা বুঝাতে চায় আমি তো সাদাবাদ স্বীকার করে নিচ্ছি, আমি তো চোর স্বীকার করে নিচ্ছি। সুতরাং এখন কি করতে হবে? হান্নান মাসুদকে বাকিদেরকে আমাদের লেভেলে আনতে হবে। হান্নান মাসুদ হচ্ছে সাদাবাদ, এটা প্রমাণ করতে হবে। আপনি জানেন এই খাটগুলো কাদের দখলে? ঘাটগুলো নিয়ন্ত্রণ কারা করে? আমি ঢাকা শহরে গিয়ে আমি শুনি ঘাট থেকে নাকি 1000 টাকা পাই, কিন্তু আমার নাকি টাকা দিয়ে গাছ না। আমি বিষয়গুলো বলতেছি, প্রপাগান্ডা মানে কিভাবে ছড়াই, কিভাবে মিথ্যাচার করে আমাদেরকে নিয়ে। এবং এইভাবেই তারা আমাদেরকে প্রমাণ করতেছে আমরা তাদের মতো, তাদের লেভেলে। আরে ভাই, তোমাদের লেভেলে রইলে তো আমরা ঘাটে ঘাটে মাস্তানি করতাম, আমরা কি সেটা করি? পাটপাড়ি করি? আমরা আসছি মানুষের সাথে কাজ করার জন্য, মিলেমিশে এই দেশটাকে গড়ার জন্য, এই দেশের জন্য, এই দেশকে নিয়ে স্বপ্ন দেখি। এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে এবং সারা বিশ্বের বুকে একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশের পতাকা পল করে সারা বিশ্ব সম্মান করবে। কিন্তু সেই স্বপ্ন কিন্তু আপনারা দেখেন না। আপনারা প্রত্যেকে দেখেন কোন হাট কিভাবে দখল করবেন, কোন ঘাট কিভাবে দখল করবেন, কোন মার্কেট কিভাবে দখল করবেন, এটা ছাড়া আপনাদের সকাল বিকাল কোনো চিন্তা নাই। মন্দিরে গিয়ে পয়সা দেখবে, প্রত্যেকের চিন্তা ওই হাটটা এরা দখল করে রাখছে, আমরা কি সেই রোজগার করতে পারি? দু সাইডে 5টা, প্রত্যেকে নিজেরা নিজেরা পিটাপিটি করে। শুধু কমরদ্দি বাজারের ঘাট দখল নিয়ে চাই মারামারি করছে, না দোলাদবি করছে। এও জিয়া শরীফ, ও জিয়া শরীফ, জিয়া শরীফে জিয়া শরীফে কোপাইতেছে। ভয়ঙ্কর অবস্থা। এই জন্য বলি আমরা এখানে আসছি পরিবর্তনের জন্য, পরিবর্তনের কথা বলছি। আমাদের মধ্যে যে পরিবর্তন দেখতে পাচ্ছেন, আমাদের মধ্যেই পরিবর্তন, ইনশাল্লাহ আমরাই পরিবর্তন করে ছাড়বো ইনশাল্লাহ। এই যে জাতীয় নাগরিক পার্টির অফিস হচ্ছে, অফিসে ইনশাল্লাহ গতানুগতিক অফিসের মতো হবে না। এই অফিসে মানুষজন, মুরব্বীরা বসবে, চা খাবে, সমাজ নিয়ে আলোচনা করবে, টকশো দেখবে, সংবাদ দেখবে, এর বাইরে আর কিছু হবে না। এখানে কোন ক্যারাম বোর্ড খেলা, ইয়াই খেলা, এই সব চলবে না। এখানে কোনো মুভি দেখা চলবে না। এটা হবে সভ্য মানুষের জায়গা। এরকম প্রত্যেক মানুষ আসতে আসতে ভালো লাগবে এবং প্রত্যেককে নিয়েই দেখবেন সমাজের বিভিন্ন সমস্যার সমাধান এই অফিস থেকে হবে ইনশাআল্লাহ। গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষ একটা ঠিকানা খুঁজে পাবে, এই অফিসে গেলে সহযোগিতা পাওয়া যাবে। হয়তো মন্দান ভাইকে সহযোগিতা করতে পারবো না, মেহনত ভাইকে সহযোগিতা করতে পারবো না, কিন্তু সবাই মিলে অফিসে যদি আসে, একজন রোগী ডাক্তার দেখিতে 500 টাকা প্রয়োজন, উত্তর দিয়ে আপনারা সবাই মিলে 500 টাকা তুলে দিতে পারবেন না? মানুষের ভরসার জায়গা যেন এই এলসিপির অফিস হয়, মানুষের ভরসার জায়গা যেন এই এলসিপির অফিস হয়, কেউ যেন খালি হাতে ফিরে না যায়। আসছে আপনার কাছে নাই, কিন্তু 10টা দোকান ঘুরে আসলে 200 টাকা হয়ে যায়, ডাক্তার দেখাইতে পারবো, ওষুধ থেকে নিয়ে যেতে পারা আছে না? সবাই মিলে করি কাজ, হারে জিবি নাহিলা, সবাই মিলে দেখবেন আমরা যদি একসাথে দাঁড়াই,
সব পরিবর্তন করা সম্ভব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এনসিপি অফিস গুলো হবে অসহায় দরিদ্র এবং অসহায় মানুষের ঠিকানা। এখান থেকে মানুষজন সকল ধরনের সহযোগিতা পাবে, সেটা আইনি সহযোগিতা হোক, সেটা সামাজিক সহযোগিতা হোক, আর্থিক সহযোগিতা হোক, সবাই মিলেমিশে একসাথে আমাদের মানুষজন এই সহযোগিতা গুলো করবেন ইনশাআল্লাহ। মানুষজন এখান থেকে ঠিকানা দেয়, কারণ আশা হইতে হয় তারা আর এই খুশি হবে না, তারা ক্ষমতা